গুড মর্নিং বন্ধুরা। আমি আজকে সকালবেলা, আজকে রোববার, তো সবাইকে হ্যাপি সানডে। আজকে সকালে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সঙ্গে। নতুন রেসিপি না, আমার কাছে নতুন রেসিপি, যেহেতু আমি ভিডিও নতুন বানাচ্ছি। তো আমি আজকে, আমার হাজব্যান্ড খাবে না, তো আমি আর আমার ছোট মেয়ে দুজনেরই খাওয়া দাওয়া হবে, তো বেশি কিছু করব না। আমি একটু মাছের ঝাল, একটু টমেটোর টক করে নেব। আর মাছের ঝালের জন্য আমি এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, একটু গোটা গরম মশলা মিক্সিতে ব্লেন্ড করে রেখে দিয়েছি। কালকে রাত্রেই রেখে দিয়েছিলাম। সকালবেলা এত তাড়া থাকে, বাচ্চাটা একদমই কিছু করতে দেয় না, যার জন্য আমি যখন যেটুখানি পারি হাতের সামনে কাজ গুছিয়ে রাখি। যাই হোক, এত না বলে আমি শুরু করব আমার মাছের ঝালটা। মাছের ঝালের জন্যে কড়াইতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। দেবে একটু অল্প গোটা জিরে, গোটা যে মশলাটা করে রেখেছি মশলাটা দিয়ে দেবো। এটা একটু নাড়িয়ে চাড়িয়ে, দুষ্টু ওখানে যায় না, দেখি দুষ্টু সাইড দাও মা। একটু আমি একটু লবণ দেব, অল্প করে দেব। মাছটা লবণ ছিল, ভেজেছিলাম কালকে, ভাজা মাছের মধ্যে তো লবণটা আছে। অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হ্যাঁ, আমার এখানে খুব একটা ভালো আলো পড়ে না, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। দেখছি কোনোভাবে এখানে একটা আলোর ব্যবস্থা করা যায় কি। তো আমি এটাকে হালকা হাতে নাড়িয়ে, হালকা, যেহেতু ওটার মধ্যে টমেটো ছিল না, আমি একটু টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে ওকে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে একটু সময় রেখে দেবো ওকে কষার জন্যে। যেহেতু আমি কালকে রাত্রে মাছটা ভেজেই রেখেছিলাম, আর এই মাছটা ভাজলে একটু শক্ত প্রকৃতির হয়ে যায়, তো আমি এটা বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে এসেছে। এর কাছে এবার না আমি মাছগুলি ছেড়ে দেবো। মাছগুলি এই জন্য ছেড়ে দেবো যাতে এই মশলাটা মাছের সঙ্গে বেশ সুন্দরভাবে মিশিয়ে যায়। মাছটা যেহেতু একটু পাঙাশ মাছ ভাজলে একটু শক্ত হয়ে যায়, আমি একটু কড়া করেই ভেজেছিলাম, তো একটু মশলার সঙ্গে দিলে ভেতরে বেশ সুন্দরভাবে মশলাগুলো চলে যাবে। তাই একটু মশলার সঙ্গে ওকে হালকা একটা কষিয়ে নিচ্ছি। এটাকে বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে 3-4 মিনিটে। যেহেতু একদমই অল্প তরকারি, তো অনেক টাইম লাগবে না। দুজন আমরা, দুষ্টু দুষ্টু না 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 না। এবার আমি এটা একটু অ্যাড করে দেবো জল। জল দিয়ে একটু ফুটতে থাকবে, তারপরে একটু গা মাখা হয়ে গেলে আমি এটাতে একটু ধনে পাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। একটু হতে থাকো, ততক্ষণ আমি আসি আমার অন্য কাজে, টমেটো টকের ব্যাপারটা। তো আমার রান্নাটা হয়ে গেছে। আমি এখানে আগে একটু অল্প করে গরম মশলা দিয়ে দেবো, দিয়ে একটু হালকা হাতে নাড়িয়ে এবার আমি একটু দিয়ে দেবো ধনে পাতা। অনেকে অনেকভাবে রান্না করেন, আপনারা অনেক সময় নিয়েও হয়তো রান্না করেন। কখনো আমার রেসিপিগুলি একটু ফলো করে নেবেন, দেখবেন আপনাদের সময় অনেক বেঁচে যাবে। যেমন যে কোনো ধরনের মাছ আপনারা একটু আগে ভেজে রাখলে রান্না করতে আপনাদের অনেকটাই কম সময় লাগবে, এতে আপনাদের সময়টা অনেক বাঁচবে। তো আমার এই রেসিপিটা হয়ে গেছে, আমি এটাকে এখন নামিয়ে দিচ্ছি, নেক্সট রেসিপিতে আসছি।